ও ক্যাচ ধরছি রে রায়ান, সুন্দর ক্যাচ। তো গাইস লালি কোথায়, তোমার বাবুদেরকে দেখাও। ওই যে দেখছেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস বৃষ্টি পড়তেছে ফোঁটা ফোঁটা, আর এই মুহূর্তে বসে আছি হচ্ছে একটা ভাঙ্গা চকিতে। আমাদের চকিটা ভেঙে গেছে, দেখেন এই যে কিভাবে ভাঙছে দেখাই। সাফা হচ্ছে এখানে দাঁড়াই ছিল এটাতে ধরে, মা হচ্ছে ওকে মনে উঠাইতে গেছিল, মানে কাঠ তো সব পচে গেছে, মানে সাফাকে আনতে যাইয়া ভেঙে গেছে। আর এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কারো কেউ ব্যথা ট্যাথাও পায় নাই, বাট চকিটা ভেঙে গেছে। এখানে আগে বসা টসা যাইতো, আসলে বৃষ্টিতে ভিজে তো এই কারণে এরকম অবস্থা হয়েছে। দেখেন কি একটা অবস্থা, ভেঙে শেষ। প্রতিদিন তো আমি নাস্তা বানাই, আজকে তারটা সেই রেডি করতেছে। রায়নের জন্য রুটি নিয়ে গেছিলাম, তো আজকে আমি আর নাস্তা বানাই নাই। তো এটা হচ্ছে আর কি পিনাট বাটার, কারণ এগুলো তো আম্মুর বাসার থেকে আনা হয়েছে, তাই বয়ম আনা হয় নাই, কিন্তু এটার বয়ম সহ দিয়ে দিছে। তো গাইস আজকে নাস্তা করব বড় লোকের নাস্তা। এটা বড় লোকের নাস্তা তাহলে বিসমিল্লাহ। তো গাইস দেখেন আমাদের মুরগির মাথা কই, আর মাথা তো এই যে নাই। এই যে মুরগি, আর মনে হয় শরীরটা ভালো না গাইস। শোনা, আরে এই ওয়েদারে মুরগিরাও ভালো নাই দেখি। আরে তোমার শরীরটা খারাপ লাগে না? ঠান্ডা, ওর অনেক দিন ধরেই ঠান্ডা। আর পানি খেও না, ওষুধ পানি দেবো একটু পরে তোমাকে। তো গাইস দেখেন রায়ান চলে আসছে। রায়ান লাফালাফি করো না, পুড়ে যাবে বাবু। তো যাই হোক, এদিকে হচ্ছে নাজনীন মাছ ভাজতেছে। দিস ইজ কই মাছ। মাছ রান্না করা হবে আজকে, বুঝছো রায়ান? কি দিয়ে বলো তো? আজকে মাছ রান্না করা হবে পেঁয়াজ দিয়ে। বেগুন দিয়ে। হ্যাঁ বেগুন খাই না আমি। গাছের বেগুন, গাছের। রায়ান মাছ ভাজা রাখবে তোমার জন্য? ওকে। তো এই তরকারি পুরোটা আজকে নাজনীনই খাবে, আমরা কেউ তরকারি খাই না। ওকে, আজকে ডালও রান্না করতেছি না, শুধু না, ভাজি। ডাল রান্না করতে হবে, এই যে ভাজি আর ডাল দিয়ে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা আজকে শুধু ভাজি দিয়ে ভাত খাবে, যে বলবে খাবো না সে শুধু ভাজি। ওহো, এক কাজ করো তাহলে, তুমি আমাদের জন্য মাছ ভাজি আলাদা রাইখা দিও। ব্যাস, একবারে বাবু অনেক টেস্টি হয় মাছ ভাজি। টেস্টি মানে সেই লেভেলের টেস্টি। আচ্ছা, এগুলা যে না খাবে তাকে ঘর থেকে আউট করে দেওয়া হবে, কারণ এগুলা না খেলে শরীরে কোনো শক্তি পাবে না। তোমার ব্যাগে তো 500 টাকা নিয়ে বিরিয়ানি খাবো। যাও তো, আমার ব্যাগে আছে কিনা জটিল দেখো তো, তো। সেই 500 টাকা নিয়ে বিরিয়ানি। ও আপনার কি মারামারি দেখতে মজা লাগতেছে নাকি? হ্যাঁ, এই যে আপনার ছেলে এরকম করতেছে, এটা খুব মজা লাগতেছে। এখানে মারামারি কি আছে? সে তো ভালো কথাই বলছে। সাপোর্ট টানে। আপনি জানেন না যে সবজি না খেলে কোনো স্বাস্থ্যের উপকার হয় না? এই বেগুন কোন স্বাস্থ্যের উপকারে আছে? জানেন বেগুনের আছে অনেক, বেগুনের অনেক গুণ আছে। তো গাইস দেখেন রায়ানের অবস্থা কি। তো আজকে আমরা হচ্ছে আরও একটি ভিডিও করছি, যার কারণে রায়ানের অবস্থা এরকম হয়ে গেছে। তো এখন রায়ান কি করবে? একটা স্লিপ কাটবো। বাবা ব্যথা পাইলে আস্তে করে দিও, হ্যাঁ আস্তে করে। ওয়াল্লা আল্লাহ আল্লাহ, গুড 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 গুড। যাক, রায়ানকে একটু আব্বু শোনো, আমি কথা বলি, এটা শোনো, আমি বিজি নাই আব্বু, তুমি বিজছো এই জন্য। রায়ান আমি একটা বেলুন তোমার মাথায় ফাটাই দেই, বইরা দিমু, ফাটাই দিমু। তো গাইস দেখেন এদিক দিয়ে হচ্ছে বেলুন লোড হচ্ছে, আর এই যে এদিক দিয়ে হচ্ছে পানিটা পড়ে যাচ্ছে, মানে এটার ভিতরে যে পানিটা সেটা বের হয়ে যাচ্ছে। রায়ান রেডি তুমি? বসো, চোখ বন্ধ করে বসো। দিলাম ফাটাইয়া তোমার মাথায়, কি করে দেখো তো। তো গাইস ঠিক আছে, তুমি লড়ো কেন? না এরকম থাকলে তো হয়েছিলই। ওই সময় কুড়াকুড়ি করছে না? কিছু করে নাই, ও বেলুনটা তুমি ওর
ওখানে গিয়ে পড়ছে আমি বলছিলাম না সুই দিয়ে ফাটাবা তাহলে শোনা দাঁড়া 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 ব্যবস্থা আছে আছে হ হ তুই ব আমার কথা শোনো আবু আসো আল্লাহ তোমার জ্বর এসে পড়বে আসো তাড়াতাড়ি আসো রায়ানকে এখন জোরে নিয়ে যাচ্ছি আরে বাবা জ্বর আসবে তো গাইস এখন হচ্ছে আমাদের রায়ান গোসল করবে ওর ঠান্ডা লেগে যেতে পারে অনেকক্ষণ ধরে ভিজে আছে তাড়াতাড়ি গোসল করে নাও হ্যাঁ তো গাইস আজকে লাঞ্চ শুরু করে দিছি অলরেডি তো আজকে হচ্ছে মজার খাবার এখানে হচ্ছে 3 আইটেমের ভর্তা আছে ভেন্ডি আলু আর হচ্ছে শুটকি আলু ভাজি তারপরে হচ্ছে জানুবাজি ও করলা ভাজি আর এটা হচ্ছে নাজনিনের বেগুন দিয়ে কই তো গাইস আমাদের লালির বাচ্চা ফুটে গেছে দেখেন লালি কোথায় তোমার বাবুদেরকে দেখাও ওই যে দেখছেন ওই যে মাথা বের করে দিছে রে রায়ান লালি বাচ্চাগুলো বার করবা হ্যাঁ বাইর করবো হ্যাঁ লালিকে উঠাই দাও একটা না তো কয়টা সব লাগে মাশাআল্লাহ তো গাইস এই হচ্ছে লালির বাচ্চা দেখেন কি কিউট বাবা এই যে বাবু গাইস মাশাআল্লাহ আমরা ডিম দিছিলাম হচ্ছে 11 পিস ওখান থেকে হচ্ছে আপনার 6টা নষ্ট হয়ে গেছে চেক দিছিলাম আর এখানে বাচ্চা আছে হচ্ছে টোটাল 5টা যাক আজকে আর বের করব না কারণ হচ্ছে একটা বাচ্চা এখনো শুকায় নাই দেখেন লালি একটু দেখাই হ্যাঁ এই দেখেন এই যে দেখছেন মাত্র বের হয়েছে ও দেখি তো এই যে এই যে এই যে। বার করো একটু দেখি গলা ছিল 3টা রায়ান এটা হিড়ে খেলবে না হ্যাঁ এটা এটা আবার খেলতে হবে আজকে হ্যাঁ আয় আয় এই নে 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 এই যে এই যে এই যে উপরে উপরে আরেকবার এই আমি তো ক্যাচ ধরবো এবার আমি দাঁড়া এই ক্যাচ ধরছি ও ক্যাচ ধরছি রে রায়ান সুন্দর ক্যাচ এই নিয়ে গেছে চালু তো এদেরকে এখনো একসাথে করিনি আর মাদেরকেও আলাদা করি নাই কারণ হচ্ছে বৃষ্টিটা যাক ভাল লাগতেছে না মায়ের কাছে থাকাটা একটু অন্যরকম না দেখা গেছে মা হচ্ছে সবাইকে একত্রিত করে জড়সড় হয়ে শুয়ে থাকে তো বাচ্চাগুলো তা পায় আর লালি তো কোনো কথা নেই এ 2-5 দিন রাখবো টুকরাই শুরু করবো দেখি সেটা পরে আমি ওদের কথা বলতেছি তো গাইস আসরের আজান দিয়ে দিছে তো এখন হচ্ছে আমাদের সবগুলো মুরগির জন্য খাবার তৈরি করব সেগুলো হচ্ছে সবাইকে দিব তো মিনিমাম তো জানেনি এই টাইমে ধরলে মাগরিবের ওয়াক্ত হয়ে যায় তো কাজ করি তো গাইস আজকেও আমাদের চিকনি পরি একটা ডিম দিছে মাশাআল্লাহ লক্ষ্মী একটা মুরগি তাই না রাইয়ান অনেক লক্ষ্মী ওই একটু আগেই দিছে বেশিক্ষণ হয় নাই এই খাইতে খাইতে ডিম দিয়ে দিছে গরম হয়েছে মাত্রই দিছে যাক খাইতে খাইতে ডিম পেরে দিছে রাইয়ান যাক গাইস মাশাআল্লাহ তো এখনো খাওয়া দাওয়া অর্ধেক কমপ্লিট হয়েছে হাঁস বাকি আছে মুরগি টুরগি কমপ্লিট করে ফেলছি হাঁস বাকি আছে আর সাফা বাকি আছে সাফাকে খাওয়াতে হবে তোমার লাগে দুষ্টুমি করব না গো করব না গো খাওন দে হ্যাঁ হে গাইস সবাইকে খাওয়া দাওয়া শেষ হাঁস মুরগিদের এখন অনেক বাতাস উঠছে মনে হইতাছে জ্বর হবে কি করলো শীতে করতেছে আকাশটা মেঘলা আর কি হ্যাঁ এই যে মেঘগুলো বেশি যাচ্ছে চলে যাও তোমাদের সাথে আর আমাদের দেখা হবে না তো গাইস এখন হচ্ছে ওরা একটু বিচরণ করে সবাই সবার ঘরে চলে যাবে টকটকের ঘরে চলে গেছে গেটটা লক করে দেই তো গাইস ইন টোটাল কমপ্লিট হ্যাঁ দেখো একটা চিকুরাউনি করতেছে ওই অনেক আসমানে অনেক বাতাস ওই যে দেখতেছো এটা চিল হ্যাঁ একটাই রে রাইয়ান ওই ডাইরেক্টটা হ্যাঁ চিকুরাউনি করতেছে আর আসমানে
ওদের কোনো প্যারা নাই, চিল চিল করে উড়ে। আর চিল এখন চলে যাবে বাসায় আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে। তা কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিবে। তা রায়ান ঘরে ঢুকে যাও, পড়তে বসবা। তা গাইস ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সাফাকে আনন্দ দিচ্ছে দাদা ভাই না সাফা? হ্যাঁ সাফা হাসে একটু পর পর। গেছে রে সাফা, গেছে গা।